হবে। আমি তো ভাবছি যে ওই ছবি ছবি তুলে রাখবো, ওই ছবি তুলে ওটাই পাঠিয়ে দেবো হাতে লিখে। আমার তো মনে হয় যে হাতে লিখে এটা ওটাও তো করা যায় তাই না, শেয়ার করে দেওয়া যায়। ওটাই কোশ্চেন হবে এবং কি অত মাথা খারাপ করতে যাব এত কোশ্চেন ইয়ে করে। কোশ্চেনের ফরম্যাটের ভেতরে অবশ্য দেখতে হবে, এটাই ঝামেলা। স্যার এসি সার্কিটের জন্য কি বললেন একটা? হ্যাঁ, স্যার এসি সার্কিটের জন্য একটা কি বললেন আপনি? কোনটা? এসি সিলেবাসে মানে একটা ল্যাপ্লাস রেজোনেন্স ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, আর একটা এসি সার্কিটের জন্য কি বললেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো। দুটো এসে গেছে নাকি? হ্যাঁ, ঠিক আছে। শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা বলো, আচ্ছা দেখেছো, সবাই দেখেছো? আরে শুধু রাহুলই দেখেছে না সবাই দেখেছে? হ্যাঁ স্যার, দেখেছি। দেখেছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর একটা হচ্ছে, ওই আমি যেটা বলে দিলাম সেটা কি কি বললাম তাহলে আরেকবার রিপিট করো তো বাবা। রিপিট করো কি কি বললাম, কি কি থাকবে। স্যার ম্যাক্সিমাম আপনি বললেন রেজোনেন্স থাকবে, ম্যাক্সিমাম পাওয়ার ল্যাপ্লাস। ট্রান্সফার হ্যাঁ, থাকবে, হ্যাঁ স্যার। ল্যাপ্লাসের স্টেডি স্টেট ট্রানজিয়েন্ট থাকবে, হ্যাঁ স্যার। ল্যাপ্লাসের ওই একটা কোশ্চেন থাকবে, একটা অ্যাপ্লিকেশন থাকবে। অ্যাপ্লিকেশন আছেন? দাঁড়ান, হ্যাঁ, ওই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা বলেন। ওই ছবি নিচে দেওয়া আছে, ওখানে একটা ভোল্টেজ দেওয়া আছে, বলবে যে কারেন্ট বার করতে। ওই ছবিটা এখনো পুরোপুরি আঁকেনি, একটা স্টেপ ভোল্টেজ দেওয়া থাকবে, বলবে ল্যাপ্লাস, ওর মানে ওর ল্যাপ্লাস বার করে তারপরে কারেন্টটা বার করতে, আইএস বার করে তারপরে ইনভার্স ল্যাপ্লাস করে আইটিটা বার করতে হবে। বুঝেছি হ্যাঁ স্যার। তো এইটা একটা বার করতে দেবে। আর আর যেটা টু পোর্টের দেবে ওগুলো মনে রেখো যে যেখানে ইন্ডাক্টর থাকবে ওগুলো এলএস হবে, মানে যেগুলো ইন্ডাক্টর সেগুলো এস দিয়ে, মানে ওয়ান হেনরি যদি হয় তাহলে ওয়ান এস, আর ক্যাপাসিটার যদি 1 ফ্যারাড হয় তাহলে 1/s, আর ক্যাপাসিটার যদি 2 ফ্যারাড হয় তাহলে 1/2s। ঠিক আছে? এস মানে তার মানে তোমার ওখানে যা হবে জেড ট্রান্সফর্মের সেটা লিখবে Z11s, Z12 অফ এস, Z21 অফ এস, মানে ব্র্যাকেটে সবসময় এস দেবে। ঠিক আছে? এটা মাথায় রেখো। আর রেজোনেন্সের দুটো দেবো, দু তিনটে, একটা কোয়ালিটি ফ্যাক্টর বার করতে দেবো, আর একটা রেজোনেন্সের সার্কিট দিয়েছি ওখানে বলবো যে ওখানে মানে প্যারালাল আরএলসি দুটো আর আর এল সিরিজে আছে, তার সঙ্গে ক্যাপাসিটার প্যারালালে, ওটাও দেবো। আরেকটা দেবো যে এই ক্যাপাসিটার বার করতে দেবো, যদি রেজোনেন্সে ওই অঙ্কটা অলরেডি করা আছে দেখে নেবে। আমি বলে দিচ্ছি, তাও এখানে ডিসকাস করে দিচ্ছি এখানে কি কি দিতে পারি। একটু শেয়ার করে নি, এই কোশ্চেন গুলো একটু প্রিপেয়ার করে নিও ভালো করে। আমি বেশি কোশ্চেন এখান থেকে দেবো না, কিন্তু এখান থেকেও কিছু কোশ্চেন দেবো। একবার আমি তোমাদের ইয়ে থেকে দেখে নিচ্ছি, মানে তোমাদের যেটা আপলোড করেছি সেখান থেকে আমি কোশ্চেনটা দেবো। এইটা নয়, এটার পরে একটা কোশ্চেন আছে। এই যে এই কোশ্চেনটা দেখো, এইটা, এই কোশ্চেনটা দিতে পারি। ঠিক আছে? ভ্যালুটা শুধু আলাদা থাকবে। হুম, ঠিক আছে? কি শুনতে পাচ্ছ?
হ্যাঁ স্যার স্যার। শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শুনতে এটার পাচ্ছি। ক্যাপাসিটর বার করতে দেবে যদি মানে বলা থাকবে যে মানে যে ওমেগা ইকুয়াল টু মানে এটা অলরেডি আগে করা ছিল যে ফর সার্টেন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ফাইন্ড দ্য ভ্যালু অফ ক্যাপাসিটর। এটা গেল একটা। ছবি ছাপা বানাতে অনেক কষ্ট হয় বাবা। এইগুলো থেকে এগুলো এখন টু পোর্ট এগুলো দেবো না, এগুলো সব সাজেশন, কিন্তু খেয়াল রেখো এগুলো একবার দেখে নিও ভালো করে। আচ্ছা এইটা ভালো করে এই কোশ্চেনটা সলভ করে নিও, এই তিনটেই মানে এই দুটো, ঠিক আছে? এইখানে বলছে ফাইন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম ফর ট্রায়াঙ্গুলার ফর্ম। ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্মে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি করে বার করে এটা কি বলে দিতে হবে? আরে হ্যাঁ না করো, কিছু বলো। দেখিয়ে দিন স্যার একবার, হ্যাঁ একবার একটু বলে দিন স্যার। হ্যাঁ সেটাই বলো, পারবে না তো তখন তখন বলবে হলো না স্যার, হলো না স্যার বললে হবে? এখন আমাকে করে নিতে দাও একটু, যে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। আচ্ছা একটু ক্যামেরাটা, এগুলো সব কিছু যদি অনলাইন, অনলাইন মানে আমি বাড়িতে ব্ল্যাকবোর্ডে পড়াবো তুমি দেখবে, সেরকম অনলাইন হলে তবে না কাজ হয়। তাহলে ব্যান্ডউইথই নেই দেশে আবার অনলাইন। এক মিনিট দাঁড়াও, ওপরে ওপরে হ্যাঁ হ্যালো। আচ্ছা, আরে বারবার কেটে কুটে যাচ্ছে, কি বলবো। আচ্ছা শোনো, বলছি দেখতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে আমি ক্যামেরাটাকে ঘোরাই। ক্যামেরা, আচ্ছা দেখো, খুব খারাপ অবস্থা বুঝলে। ঠিক আছে, হ্যাঁ দেখতে পাচ্ছ? কি ও দেখতে পাচ্ছ তো? স্যার খুব হেভি আছে। বলো কেউ। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে এখন। The time domain signal, the time domain signal extended from rectangular signal 0 to 1, amplitude is V. তোমাকে বলছে find the Laplace of this signal. এটা যদি বলে তাহলে কি করবে, ল্যাপ্লাস কি করে ফাইন্ড করবে? ল্যাপ্লাস মানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1, ঠিক আছে? 0 to ইনফিনিটি হয় তো, 0 to 1 অবধি আছে সিগন্যাল, তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 ভিটি, ভিটি মানে 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 এফটি, এফটি মানে এখানে কি হবে? ভি, কনস্ট্যান্ট ভোল্টেজ তো ভি,
ভি ই টু দি পাওয়ার माइनस एस टी डी टी ठीक है তাহলে হচ্ছে ভি ই টু দি পাওয়ার माइनस एस टी बाय माइनस एस 0 to 1 minus v by s e to the power minus st 0 to 1 minus v by s e to the power minus s t মানে 1 minus e to the power 0 e to the তাহলে কি হলো মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দাও তাহলে কি হবে v by s e to the power 0 মানে 1 তাহলে 1 minus e to the power minus s this is the actual answer কারো কিছু বলার আছে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে না স্যার ঠিক আছে ঠিক আছে if you take the Laplace transform of a triangular function that triangular function is this the triangular function extended from 0 to 1 amplitude is v and 1 to 2 ঠিক আছে তাহলে ফার্স্টে এটাকে কি করব ফার্স্টে এই সিগন্যালটার বার করব যে এই যে টাইম ডোমেন সিগন্যাল এই টাইম ডোমেন সিগন্যালের আমি কি বার করব ফার্স্ট স্লোপ আর সেকেন্ড স্লোপ তাহলে ফার্স্ট স্লোপ যেটা বার করব সেটা হবে সেটা কি হবে সেটা হবে y equal to mt plus c করলাম তাই তো তাহলে m আর c এর ভ্যালু কি হবে t এর ভ্যালু 0 হলে y 0 আর t এর ভ্যালু 1 হলে y v তাই তো তাহলে কি হবে 0 equal to m dot 0 plus c আর v equal to m dot 1 plus c তার মানে হচ্ছে c equal to 0 এই ইকুয়েশন থেকে আর m equal to কি হবে v তার মানে y equal to কি হবে y equal to কি হবে বলো vt vt m মানে তো v তার মানে y equal to m মানে v তাহলে vt mt plus c মানে vt plus 0 তার মানে vt হলে কি হবে t এর ভ্যালু 0 বসাও 0 t এর ভ্যালু 1 বসালে v হবে তাই না আর এটা কি হবে এটা আমাকে ক্যালকুলেশন করে নিজে থেকে বলো এক্ষুনি কত হবে আমি ক্যামেরা বন্ধ করছি তুমি নিজে থেকে ক্যালকুলেশন করে ডু ইট নাও t equal to 1 এ y equal to v t equal to 2 তে y equal to 0 তাহলে বলো চটপট যে ইকুয়েশনটা কি হবে this down slope what will be the equation for this down slope up slope এর ইকুয়েশন বানিয়ে দিলাম ডাউন স্লোপেরটা নিজে থেকে করো ডু ইট নাও করো কি গো রাহুল বলো
কেউ কিছু বলছে না কেন? You are doing calculation or what? Calculation করছো কেউ? স্যার সিটা কি সি এর ভ্যালুটা সি রাখবো? সি এর ভ্যালুটা সি? সি এর ভ্যালু আবার সি কি করে আসবে? না না, মানে সি এর ভ্যালুটা কোন টার্মে দেব? ভি এর টার্মে না এম এর ভি এর টার্মে? টার্মে, ভি এর টার্মে, ভি এর টার্মে। ভি এর টার্মে। স্যার মাইনাস ভিটি প্লাস 2v। মাইনাস ভিটি প্লাস 2v, মাইনাস ভিটি প্লাস 2v। আমি দেখছি মাইনাস ভিটি প্লাস 2v। টি এর ভ্যালু 1 বসালাম, ভি টি এর ভ্যালু 2 বসালাম। ঠিক আছে, গুড গার্ল। কে বললো? দিশা দাস মন্ডল। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে আজকে তোমার নামটা দেখলাম। যাই হোক, খুব ভালো। ঠিক আছে, তাহলে now this is equal to what? This is equal to 2v minus vt. Okay, 2v minus vt. So in this case, actually this triangular function can be defined as vt, ঠিক আছে, for t 0 to 1 and 2v minus vt for t 1 to 2. ওকে, এবারে যদি বলে ফাইন্ড দ্য ল্যাপ্লাস অফ দিস ট্রায়াঙ্গুলার ফাংশন, তাহলে ল্যাপ্লাস নিতে গেলে কি করবে? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি। 0 টু ইনফিনিটি নিয়ে লাভ নেই, তোমার সিগন্যালকে এক্সটেন্ড করছে কোথায়? 0 টু 2। তাহলে এখানে কি করবে? ইন্টিগ্রেশন নেবে, ইন্টিগ্রেশন 0 to 2। 0 to 2 কে ইটস বেটার ফার্স্ট 0 to 1 vt e to the power minus st dt plus 1 to 2 2v minus vt into e to the power minus st dt। এরকম করে ভেঙে ফার্স্টে এর ইন্টিগ্রেশন বার করবে, তারপরে যা হবে সেইটাই হবে অ্যাকচুয়ালি ল্যাপ্লাস ট্রান্সফর্ম। বুঝে গেছো তো? কারো কিছু বলার থাকলে বলো। If you want to say something, then tell me. Otherwise, it is good. স্যার স্যার বলছি একটু ইনভার্স ল্যাপ্লাসটা আরেকবার বলে দেবেন। ইনভার্স ল্যাপ্লাসটাকে আরেকবার বলে দেবো? আচ্ছা, সেটাও বলে দেবো। আরেকটা জিনিস বলে দিই, ইনিশিয়াল এন্ড ফাইনাল ভ্যালু থিওরাম। আগে ওটা বলে দিই, ইনিশিয়াল এন্ড ফাইনাল ভ্যালু থিওরাম, বিকজ আই এম গোয়িং টু put the question from initial and final value theorem. That's why it is a necessary action I have to take in this regard, and I have to make a briefings about this. কি বলবো, এটার নাম কি? দাঁড়াও,
ওকে, ঠিক আছে, দাঁড়াও, এটা গেল ল্যাপ্লাস ট্রান্সফরমেশন থাকতে পারে এই ধরনের সিগন্যালের, ঠিক আছে। আর একটা হচ্ছে যে আচ্ছা ওই ইয়েটা তো সবাই মোটামুটি ভালোই জেনে গেছো, তাই তো? তোমার ওইটা এটাকে কি বলবো, আরে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম এর অ্যাপ্লিকেশনটা তো ভালো করে জানো তো? আরএল ইকুয়াল টু আরএস ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য, আর এক্সএল ইকুয়াল টু মাইনাস এক্সএস, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, যদি এরকম দেওয়া থাকে যে ইফ আরএল আর আরএস এর জায়গায় যদি দেওয়া থাকে এখানটা দেওয়া থাকলো একটা আর এখানটা দেওয়া থাকলো একটা এল, আর ঠিক আছে, আর এখানটায় যদি বলে যে একটা ডিপেন্ডিং ভোল্টেজ সোর্স দেওয়া আছে, ঠিক আছে, ডিপেন্ডিং কারেন্ট সোর্স দেওয়া আছে। ক্যামেরাটা দেখতে পাচ্ছ তো সবাই? আর এইখানটা দেওয়া আছে, এখানে বলছে, মানে এখানে দেওয়া আছে একটা বক্স, সেখানে লেখা আছে যে আরএল মানে জেডএল লেখা আছে, জেডএল মানে হচ্ছে এখানে টোটাল যা হবে সেটাই ইকুইভ্যালেন্ট। এবার এখানে একটা ভোল্টেজ দেওয়া আছে, সেই ভোল্টেজটা এরকম ধরে নাও যে এসি ভোল্টেজ দেওয়া আছে, এই ভোল্টেজটাকে বলছে 50 ভোল্ট এসি। আর এখানে যেটা দেওয়া আছে সেটা হয়তো একটা কারেন্ট সোর্স দেওয়া আছে। তখন কি করবে, মানে সে কারেন্ট সোর্স মানে ধরে নাও কিছু একটা দেওয়া আছে, এখানে 0.1 ভিএক্স করা আছে। তখন কিন্তু তুমি কি করবে, ফার্স্টে বলবে, তোমাকে যদি বলে ফাইন্ড জেডএল ফর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, তখন তুমি কি করবে, ফার্স্টে কি করবে, ইউ হ্যাভ টু মেক এ শর্ট সার্কিট, ঠিক আছে। তারপরে কি করবে, এই রেজিস্ট্যান্সটা নেবে, এইটা এই করবে, ঠিক আছে, আর এখানে ইন্ডাক্টর নেবে, মানে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজটা শর্ট হবে, আর ডিপেন্ডিং ভোল্টেজ কিন্তু শর্ট হবে না, ঠিক আছে। আর এখানে আরেকটা নেবে জেডএল, নিয়ে এইখানটা বসিয়ে দেবে। এবারে জেডএল বলছি, মানে সরি এখানে জেডএলটাকে ওপেন করবে। এবারে এই জায়গাটা, এই এন্ডেটে তুমি কি করবে, বলবে ইম্পিডেন্স কি হবে ভ্যালু, সেই ইম্পিডেন্সটাকে ফাইন্ড করার চেষ্টা করবে। যে ইম্পিডেন্সটা পাবে সেটা যদি ধরে নাও লেখা আছে 5 প্লাস J1, তাহলে তোমার জেডএল কি হবে, জেডএল হবে 5 মাইনাস J1। কেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে জেডএল ইকুয়াল টু জেডএস অ্যাস্ট্রিক্স, তার মানে আরএল প্লাস জেএক্সএল ইকুয়াল টু, মানে আর এল প্লাস জেএক্সএল, এক্সএল মানে ইন্ডাক্টর নয়, এক্সএল মানে লোড রিঅ্যাক্টেন্স, ইকুয়াল টু হোয়াট, আরএস মাইনাস জেএক্সএস। এইটা তো আগেও বলেছি আমি, এই প্রুফটা তো দিয়েছি, তাহলে সেই প্রুফটাকে করার চেষ্টা করবে। আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের প্রুফও দিয়ে দিতে পারি, ঠিক আছে, তাহলে সেই প্রুফটাকে একবার করার চেষ্টা করবে। আর এবারে আমি কোশ্চেনের ইয়েতে যাই, একটুখানি ব্যাটারিটা চার্জ করি, বুঝলে, নাহলে কিন্তু তোমাদের ওটা নিচ্ছে না। ততক্ষণ আমি এখানে শেয়ার করে দিই, তারপরে আমি ইনিশিয়াল আর ফাইনাল ভ্যালু থিওরাম আর ইনভার্স ল্যাপ্লাসটা দেখিয়ে দেবো। স্যার বলছি পোর্ট থেকে আপনি দেবেন না তো? হ্যাঁ, কি বলছো বলো? নেটওয়ার্ক থেকে আপনি দেবেন না তো? এটা তো আগে টু পোর্ট নেটওয়ার্ক থেকে আপনি দেবেন না তো? আমি যেটা পাঠিয়েছি একটা, মানে তোমাদের গুগল ক্লাসরুমে একটাই পিডিএফ, একটা ছবি পাঠিয়েছি, ওই ছবিতে অনেক কটা ছবি আছে, ওখানে দেখো এই দুটো ইন্ডাক্টর আর একটা ক্যাপাসিটর, টি শেপড একটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে। সেই টি শেপ নেটওয়ার্কে দেখো দুদিকে দুটো ইন্ডাক্টর, মাঝে ক্যাপাসিটর আছে তো? হ্যাঁ, সেইটার জেড বা ওয়াই বার করতে দেবো।
ঠিক আছে? ঠিক আছে হুম। ওইটুকু প্র্যাকটিস করবে, ওটাকে এস এর ফরম্যাটে করবে, মনে রাখবে 1 হেনরি যদি থাকে তাহলে হবে 1s, মানে এস আর কি। হ্যাঁ আর হ্যাঁ যদি 2 হেনরি থাকে তাহলে 2s, আর 2 ফ্যারাড থাকলে 1/2s, 1/2 স্যার। আর 1 ফ্যারাড থাকলে 1/s, এটাই হচ্ছে হ্যাঁ, কেস। আচ্ছা ঠিক আছে। আর হলো আরেকটা দিতে পারি, সেটা হলো, দাঁড়াও এটা প্রেজেন্ট করে দিই। এর মধ্যে এখানে আমি অনেক কিছু দিয়ে দিয়েছি, এটা কিন্তু সব ক্লাসরুমে যা আছে সব যাবতীয় দিয়ে দিয়েছি। তোমরা একটু কিন্তু মানে কেয়ারফুলি এটা করো, কারণ এটাই এক্সামে এটাই থাকবে। আমি অ্যাকচুয়ালি 18 তারিখ থেকে খুব অ্যাক্টিভ হয়ে যাব তোমাদের পড়াশোনা নিয়ে, তখন আমি কিন্তু অনেক কিছু তোমাদেরকে, তখন আমি অনেক ডিসকাস করব। এখন একটুখানি তাড়া আছে বলে ডিসকাস করতে পারছি না। 18 তারিখের পর আমি ফ্রি হয়ে যাব এবং আমি পুরো ডিসকাশন করব, ওই জন্য আমি কোশ্চেন আগে থেকে আপলোড করে দিলাম। আর আরেকটা জিনিস এইখানটা দেখো, এইখানে এই 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 এইরকম লাপ্লাস দেবো। এই যে অনেক লং টাইম একটা ব্যাটারির সঙ্গে চার্জ হয়েছিল, আর ফ্রম শিফটেড ফ্রম এ টু বি। হ্যাঁ, এই যে জিনিসটা, এইটাই আমি মানে এইরকমই কোশ্চেন আমি দিচ্ছি। অলরেডি দেবে গুগল ক্লাসরুমে, ওইটা টাইপ মানে ছবিটা আঁকা আছে, ঠিক আছে? তাহলে ওই ল্যাপ্লাসটা করানো ছিল, তাই তো? ইনিশিয়াল বলবে টি গ্রেটার দ্যান 0 জন্য ফাইন্ড আইটি, এইটা তো দেবই। সুপারপজিশন থিওরেম, এই যে এই মনে রেখো, এই এক্সারসাইজটা একটু করে নিও, ঠিক আছে? এই যে এটা আছে, এটাতে বলছে কি যে ফাইন্ড ম্যাক্সিমাম। স্যার কিছু দেখা স্ক্রিন যাচ্ছে তো না। দেখা যাচ্ছে না। এই যে স্ক্রিন, এবারে দেখতে পাচ্ছো? না স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। দাঁড়াও, শেয়ার হচ্ছে না। ওহো, শেয়ারটা অটোমেটিক কেটে গেল নাকি? হ্যাঁ, এসছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এইটার এই যে সার্কিটটা, এই সার্কিটটার আমি ইয়ে দেবো, মানে এই সার্কিট, এই কোশ্চেনটাই দেবো, ঠিক আছে? আচ্ছা, আরো হচ্ছে পোর্টের, এগুলো একটু দেখে নিও, এই ক্যাপাসিটরের এটা। বলছিলাম আপনার ফার্স্টের দিকের না কয়েকটা ছবি একটু কেটে গেছে সাইড গুলো, তো ওইটা একটু ভালো করে তুলে পাঠাতে পারবেন? হ্যাঁ, এটা আপনার যে- লাইব্রেরি থেকে আমি গিয়ে তুলে এনেছি তো, আমি তো লাইব্রেরিতে ফটো তুলে এনেছি। ও আচ্ছা স্যার, ঠিক আছে তাহলে। আচ্ছা, এইখানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিতে পারি। ওপরের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা একটু দেখে নাও, 4t স্কোয়ার প্লাস সাইন 3t প্লাস ই টু দি পাওয়ার 2t, এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন চেয়েছে। ওই রকম ট্রান্সফরমেশন আমিও দিতে পারি, যে ওই ট্রান্সফর্ম বার করো, ঠিক আছে? স্যার কোয়েশ্চেন অপশন তো থাকবে না কোয়েশ্চেনে? আরে এত কোশ্চেন দিয়েছি, এত কি করতে হবে নাকি? কিন্তু অপশনই থাকবে। অপশন তো দেবেন তো? হ্যাঁ, এটার এইচ প্যারামিটার বার করতে দিয়েছে, তাই তো? এগুলো আগে করে দিয়েছিলাম আগের বারে, না কোনো না থাকুক। আর এবারে আমি ওই খালি আমি, বুঝে গেছো তো তাহলে কোনটা কোনটা থাকছে? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, সবকটা থিওরাম একটু ভালো করে দেখে নিও, কিছু শর্ট নোটও দিতে পারি।
না, শর্ট নোট হয়তো দেবো না ভাবছি। আর দিলেও দিতে পারি, ঠিক আছে। স্যার নেটওয়ার্ক থিওরাম থেকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম আর ইনিশিয়াল ফাইনাল ভ্যালু থিওরাম, আর কোন থিওরাম গুলো থাকবে? না না, ইনিশিয়াল ফাইনাল ভ্যালু থিওরাম আমি অঙ্ক দেবো, সেই অঙ্কটা এখন দেখাচ্ছি, আমি ক্যামেরা দেখাচ্ছি। তাহলে স্যার আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম থেকে তো দুটো অঙ্ক দেবো, আমি তো তোমায় দেখিয়ে দিলাম দুটো অঙ্কই। হ্যাঁ হ্যাঁ আর একটা বলো, আর কি জানতে চাইছো? স্যার থিওরামের ম্যাক্সিমাম হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম হলো, আর কোন থিওরাম গুলো থাকবে? ও আর কোন থিওরাম থাকবে, আমি থিওরাম ভেবেছিলাম যে দেবো, আর অঙ্ক ওর বাইরে আমি অন্য কোনো থিওরাম দেবো না, আমি বরং এই রেজোনেন্স দেবো, রেজোনেন্স থেকে পুরো দেবো। রেজোনেন্সের কোয়ালিটি ফ্যাক্টর একটু দেখে নিও, ওটা বার করতে দেবো। সিরিজ রেজোনেন্স সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর হ্যান ত্যান এই যে বার করতে, ব্যান্ডউইথের যে ডেরিভেশন গুলো, সিটিভি ব্যান্ডউইথের, ওটা ভালো করে দেখে নিও, ওটা দেবো। স্যার তার মানে থিওরেমের মধ্যে শুধু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটাই দেখলে হবে তো? হ্যাঁ 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 হ্যাঁ, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটাই এখন দেখো। কারণ আমি টেলিজেন্স থিওরাম আবার তো মানে আপলোড করেছি, কিন্তু বোঝাইনি তো, আপলোড তো করে দিয়েছি না আমি। স্যার বোঝাননি ওটা। আসলে মাঝখানে উল্টাপাল্টা হচ্ছে বলে এইসব হচ্ছে না, এরপরে যখন ধরবো তখন 18 তারিখের পর তখন ভালো করে সব করিয়ে দেবো। এখন আমি বলছি যেটা, সেটা শোনো, সিকোয়েন্সিয়ালি শোনো। এক হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থেকে কোশ্চেন থাকবে, ইনিশিয়াল ফাইনাল ভ্যালু থিওরামের অঙ্ক থাকবে, ল্যাপ্লাস ওই সিগন্যাল গুলো যে স্কোয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, এগুলো ল্যাপ্লাস থাকবে, ঠিক আছে। আর একটা হচ্ছে স্টেডি ট্রানজিয়েন্ট এন্ড স্টেডি স্টেট থাকবে, রেজোনেন্স থাকবে, আর কত চাই, আর টু পোর্টের ওই অঙ্ক থাকবে। আর কি কিছু চাইছো? না স্যার যথেষ্ট। স্যার পরীক্ষা 25 নম্বরই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর বেশি তো নেই, তা আমি কোথা থেকে অত কোশ্চেন জোগাড় করবো বলো? না স্যার, এটাই এতগুলো তো বলে অনেক, দিলেন আপনি, এটাই আমি অনেক ভাবলাম হয়ে যে গেল। 25-এর বেশি হয়ে গেছে। না, 25-এর তো বেশি থাকবে, মানে কোশ্চেন হয়তো ধরে নাও 9টা থাকলো, 8টা থাকলো, তোমাকে 5টাই করতে হলো, 5-এ 25, মানে 5 নম্বর দিলেও হবে না, তোমাদেরকে মনে হয় একটু বেশি দিতে হবে, তাই না? কিন্তু 5-এর যদি আমি না মার্কস ডিস্ট্রিবিউট করি, তাহলে তো বড় প্রবলেম হবে, মানে তো প্যাটার্ন তো দেওয়া আছে না? হ্যাঁ, কি বলছো? কোয়েশ্চেন প্যাটার্ন দেওয়া আছে স্যার একটা। কোশ্চেন মানে কালকে- প্যাটার্ন কিছু কি ছিল কোশ্চেন প্যাটার্ন? হ্যাঁ স্যার, 5টা এমসিকিউ থাকবে, হ্যাঁ, আর একটা শর্ট কোয়েশ্চেন থাকবে যেটা 5 মার্কসের, তাহলে 5 ওটা তো সতেরোটা নিজে থেকে করেছে, ওটা সে Short 17, হ্যাঁ ওটা তো জানি না। হ্যাঁ, ও লেখা আছে ওটা শুধু ডিএসএ। ডিএস, ওটা ডিএস এর জন্যই করেছে। হ্যাঁ, ও এরকম মানে ওই রকম পাঁয়তারাবাজি আমি করতে পারবো না, আমি নিজের যা তোমাকে সব বলে দিলাম খুলে। এবারে মার্কস ডিস্ট্রিবিউশনটাও তোমাদের অত বেশি করলে তো মুশকিল, তাহলে তো কিছুই কোশ্চেন দেওয়া যাবে না, তাহলে তো কিছুই পড়ানো হবে না। আমি যদি একটা 15 নম্বর দিয়ে দিই তাহলে তো হয়েই গেল, তাহলে তো ওখানে 4-5টা কোশ্চেন দিলাম, বললাম এর মধ্যে একটা করো, তুই তো একটাই দেখবো সবাই করে বসে আছে। আরে নাম্বার পাওয়াটা ঠিক আছে, সেটা নয় পাবে, কিন্তু কোশ্চেনটা তো ট্রাই করো ভালো করে, তাই না? একটু যদি ভেরিয়াস টাইপের কোশ্চেন না দিই, তাহলে কোশ্চেনের প্যাটার্নের কি ফ্যাসিনেশন রইলো? আগের বারেও আমি নেটওয়ার্ক থিওরাম দিয়েছি, দেখেছো তো, প্রত্যেকটা একে একে দিয়েছি। আমি সবসময় চাই যে কিছু না কিছু স্ট্যান্ডার্ড, একটু মানে স্ট্যান্ডার্ডাইজেশন অফ মানে সিস্টেম। ওরকম তো ছোট কোশ্চেন এমসিকিউ আমি দিতে পারি না, তার প্রথম কারণ হচ্ছে আমি নিজে থেকে কোশ্চেন সেট করি। এখন চাইলে আমি তো অনেক বই ডিজিটাল ফরম্যাটে আছে, ধরলাম তুললাম দিয়ে দিলাম, তো সে যদি চাও আমি করতেই পারি, খালি ওই ছবি ছাপা করতে হবে সারাদিন বসে। তো তার চেয়ে বেটার হচ্ছে যেটা আমি মনে করি হাতে এঁকে আমি তোমাদেরকে দিয়েছি, যেটা আমি পাঠিয়েছি, সেটা তো পরিষ্কার আমার হাতের লেখা, তাই না? তো এখন ওটা না করে আমি চাইলে কোথা থেকে এইসব জায়গা থেকে কোশ্চেন নিতে পারি, নেব। এখন ওইটাই করতে হবে, এই কোশ্চেন গুলোকে ধরে স্ন্যাপশট নিয়ে সেটাকে করে সারাদিন এই করতে থাকবো আর কি। তবু একটু কমই দেবেন স্যার, 1 ঘন্টা টাইম, তাতে স্যার পিডিএফও বানিয়ে আপলোড করতে হবে আবার সেই 1 ঘন্টার মধ্যেই। হ্যাঁ, আমি ভাবছি 7 নম্বর করে দিয়ে দেবো, তাহলে 7 × 21, আর 2 নম্বরের কিছু কোশ্চেন থাকবে ছোট ছোট 4, মানে
বলবো যে 2 নম্বরের কিছু ছোট ছোট কোশ্চেন, তাহলে দুটো কোশ্চেন 4 নম্বর 5 25, মানে কিছু 2 নম্বরের কোশ্চেন থাকবে, কিছু 7 নম্বরের কোশ্চেন, ঠিক আছে? 3টে 7 নম্বরের কোশ্চেন থাকবে, তাহলে 7 3 21, ঠিক আছে? আর দুটো 2 নম্বরের আর 3 4টে 2 নম্বরের, মানে দুটো 2 নম্বরের কোশ্চেন করতে হবে 25, ঠিক আছে? কিছু বলার আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এইটা গেল। এবারে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে ওই তোমাকে ওটাও দেখিয়ে দিই, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম তো এখন দরকার নেই, আমি ইনিশিয়াল ফাইনাল ভ্যালু থিওরেমটা দেখালেই হবে তো? কি গো, কে বলছিলে? না স্যার, একটু দেখিয়ে দিলে ভালো হয় ইনভার্স ল্যাপ্লাস। স্যার আরেকবার ঠিক আছে। টপিকের নামগুলো একটু যদি বলতেন, তখন আমার নেটওয়ার্ক করছিল বলে আমি শুনতে পাইনি অর্ধেক। যখন টপিক গুলো নামগুলো বলছিলেন, কি কি এক্সামের 4-5টা টপিক বললেন তখন। হ্যাঁ হ্যাঁ, ওই তো ইনিশিয়াল ফাইনাল ভ্যালু থিওরেমের অঙ্ক, ঠিক আছে, 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে ওটা এখন দেখাবো। নাম্বার 2 হচ্ছে রেজোনেন্স। নাম্বার 3 হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। আর নাম্বার 4 হচ্ছে ট্রানজিয়েন্ট এন্ড স্টেডি স্টেট। অত বেশি আর ভালো লাগছে না দিতে, যা আছে ওইটুকুই থাকবে। ও, আর নাম্বার 5 হচ্ছে 2 পোর্ট। কত দেব? 3টে করতে হবে, 3টের মধ্যে 3টে 7 নম্বর করবে আর 2টো 2 নম্বরের, ঠিক আছে? কিছু বলার আছে বলো? থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে এবারে আমি ওই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা দেখিয়ে দিই। একটু ব্যাটারিটা চার্জ নেই তো, ছাড়িয়ে কাজ করার মুশকিল। ওকে, তাহলে আমি শুরু করি। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইফ fs is given equal to 1 by s plus 1 s plus 2 এরকম দেওয়া আছে, তাহলে যদি বলে ফাইন্ড ft বার করতে যদি বলে, তা কি হবে? দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। ft মানে কি? ft মানে হচ্ছে ল্যাপ্লাস ইনভার্স অফ fs। ওকে, তাহলে দেখো fs ইকুয়াল টু 1 by s plus 1 s plus 2, ঠিক আছে? এইটা আবার ইকুইভ্যালেন্ট টু c1 by s plus 1 plus c2 by s plus 2, ঠিক আছে? c1 আর c2 মানে এখানে a আর b দাও, অনেক সময় পার্সিয়াল ফ্র্যাকশন করো তো a আর b দাও, অসুবিধা নেই তো। এবারে দেখো 1 by s plus 1 to s plus 2 equal to a s plus 2 plus b s plus 1 whole divided by, নিচেটা দরকার নেই, নিচেটা তো ক্যান্সেলিং ইচ আদার, তাহলে কি হলো a s plus 2 plus b s plus 1 equal to 1, ঠিক আছে? এবার বলবো লেট, একটাকে ক্যান্সেল করতে হবে, আগে বিটাকে ক্যান্সেল করে দিই, করতে গেলে এস কে কি ধরবো? লেট এস ইকাল টু কত ধরবো বলো? বি কে ক্যান্সেল করতে গেলে এস ইকাল টু কত ধরবো? স্যার -1। -1, তাহলে কি হবে? a -1 plus 2
প্লাস বি মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে জিরো, তাই তো, ইকুয়াল টু ওয়ান, তার মানে এটা জিরো, তার মানে এ ইকুয়াল টু কত হলো, ওয়ান। সিমিলারলি ইফ ইউ টেক এস ইকুয়াল টু মাইনাস টু, তাহলে বি ইকুয়াল টু কত হবে বলো। ইফ ইউ টেক এ ইকুয়াল টু এস ইকুয়াল টু মাইনাস টু, তাহলে বি কত হবে, এই ইকুয়েশনে পুট করলে বি কত হবে, বলো। -1 হচ্ছে তো। মাইনাস ওয়ান, তাহলে বি ইকুয়াল টু মাইনাস ওয়ান, আর এ কত, ওয়ান, বেরিয়ে গেল। এই দুটো ভ্যালুকে বসালাম, তার মানে ইনস্টেড অফ দ্যাট ইউ হ্যাভ টু টেক এ বাই এস প্লাস ওয়ান, সেই জায়গাটা কি হবে, ওয়ান বাই এস প্লাস ওয়ান মাইনাস মাইনাস ওয়ান করেছি, তাহলে মাইনাস ওয়ান বাই এস প্লাস টু, ঠিক তো। নাও টেক ল্যাপলাস ইনভার্স, ইফ ইউ টেক ল্যাপলাস, গোয়িং টু টেক ল্যাপলাস ইনভার্স, তাহলে ল্যাপলাস ইনভার্স অফ 1 by s plus 1 plus Laplace inverse of minus 1 by s plus 2, এতটা করে দিলাম আমি, আলাদা আলাদা করে দিলাম, ঠিক আছে। আর এটা কত হবে, e to the power minus t minus e to the power minus 2t, ut আর বসিও না ল্যাপলাসে, ঠিক আছে। ইউটি বসাতে পারো, কিন্তু ওটা সিগনালে বসিও, আচ্ছা সার্কিটে স্যার, ঠিক বসিও, আছে, ঠিক আছে স্যার। বলো, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা। না না, আমি গাড়ি তুলছি, দাঁড়াও, সময় পাচ্ছি না, না এখানে বিজি শিডিউল। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইবারে দাঁড়াও, ব্যাটারিটা আর একটু চার্জ হোক। আচ্ছা, তাহলে এবারে হচ্ছে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল ভ্যালু থিওরাম। What is called initial value theorem? The meaning of initial value theorem is if t tends to 0, t যদি 0 হয় তাহলে কি হবে, বা ইনিশিয়াল ভ্যালু হয়ে যাবে। আর ফাইনাল ভ্যালু মানে হবে ft আর t tends to infinity। তো এবারে ধরে নাও যে ওটাকে যদি তুমি ল্যাপলাসে করতে যাও তাহলে কেমন হবে সেটা দেখাচ্ছি। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিন শেয়ার করছি না আমি, আমাকে ওই ভিডিওই করতে হবে। হ্যাঁ, মানে কিছু আসছে না তো, ওই জন্য জিজ্ঞেস করলাম। এই যে এবারে দেখো, এবারে ভিডিওটা দেখো, ভিডিও বলছি মানে ওই আর কি, এফটি যদি ই টু দি পাওয়ার মাইনাস 2t হয় তাহলে এফএস কত হবে বলো, কত হবে? If ft equal to e to the power minus 2t, then fs equal to what? তা 1 by s plus 1 by s plus 2, 2। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে বলছে যে ইনিশিয়াল ভ্যালু, তাহলে যদি বলি লিমিট t টেন্স টু 0, দুদিকে লাগিয়ে দাও, তাহলে এখানেও লিমিট t টেন্স টু 0 লাগাও, তাহলে এইটাকে বলবো ইনিশিয়াল ভ্যালু, লিমিট t টেন্স টু 0 ft মানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু অফ ft। তাহলে এখানে কত হবে, এখানে হবে t টেন্স টু 0 করলে এটা t ইকুয়াল টু e টু দি পাওয়ার 0 মানে 1, ঠিক তো। আর যদি বলি যে লিমিট t টেন্স টু ইনফিনিটি আর e টু দি পাওয়ার মাইনাস 2t, তাহলে এখানে কি হবে, এখানে হবে কত হবে বলো, এখানে হবে সেটা স্যার e to the power minus infinity 0 হয়। 0 হয়, তাহলে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, কিন্তু এখানে e টু দি পাওয়ার t টেন্স টু ইনফিনিটি 0 হয়ে গেল। তার মানে
ভ্যালুটা লোয়ার একদম শুরু হলে ইনিশিয়াল ভ্যালু কোথায় 1, ফাইনাল ভ্যালু কত 0, এটাই তোমাকে চাইবে। এবারে তুমি যদি এস এর টেন্সটে করো, মানে এস এর রেসপেক্টে করো, তাহলে ওখানে হবে এফএস এস করলে কি হবে, লিমিট এস টেন্স টু ইনফিনিটি, এসএফএস, ঠিক আছে। তাহলে যদি করো তাহলে হবে এখানে লিমিট এস টেন্স টু ইনফিনিটি এস এফএস, মানে হচ্ছে এস কত ছিল, এফএস 1/s+2, তো তাহলে s+2, তাহলে হবে লিমিট এস টেন্স টু ইনফিনিটি, এসটাকে ওপর থেকে নিচে নিয়ে আসো, তাহলে এখানে হবে 1 + 2/s। কেন করলাম, এই জন্য করলাম যে ইনফিনিটি যদি করে দিই তাহলে ইনফিনিটি হয়ে যাবে, এই জন্য ওটাকে 0 করানোর জন্য নিচে নিয়ে আসবো এস গুলোকে। তাহলে এর লিমিটটা এখানে বসলে কি হবে, এখানে তো 1 এখানে 2/s মানে 2/∞ মানে 0, তাহলে হাইয়েস্ট ভ্যালু কত হলো, হাইয়েস্ট ভ্যালু হলো 1, মানে এস টেন্স টু ইনফিনিটি, তাহলে 1। তাহলে তার মানে হচ্ছে লিমিট টি টেন্স টু 0 ft ইকুইভ্যালেন্ট টু হোয়াট, লিমিট এস টেন্স টু ইনফিনিটি এসএফএস। তাহলে তোমাকে যদি এফএস এর ভ্যালু দেওয়া থাকে আর তোমাকে যদি বার করতে দেয় ফাইনাল ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালু, তুমি সেইভাবে বার করবে। এসএফএস নেবে, এস এর যেখানে যেখানে দেখবে ওপরে আছে নিউমারেটরে, তাকে সবসময় নিচের দিকে নামাবে, কারণ নিচে নামালে তবেই ডিনোমিনেটরে গেলেই তবে 0 হবে, আদারওয়াইজ কিন্তু ইনফাইনাইট হয়ে যাবে ভ্যালুটা। বুঝেছো কেসটা? যেমন আমি নামিয়ে দিলাম উপর থেকে, আমি চাইলে তো এখানে এস পুট করলে কি হতো, সব ইনফিনিটি হয়ে যেত। তাহলে ওটাকে নিচে নামিয়ে কি করলাম, এসটাকে নিচে নিয়ে এলাম, তাহলে 1 এখানে 1s/s মানে 1, এখানে 2/s। বুঝেছো না বোঝনি বলো? হ্যাঁ স্যার। তাহলে সিমিলার ওয়েতে তুমি যখন, এক মিনিট চার্জ করছি, সিমিলার ওয়েতে হ্যাঁ, ইনফিনিটি রাখলে তখন ওই ল্যাপ্লাসের ক্ষেত্রে 0 নিয়ে নেবো, তাই তো স্যার? এটা যেটা করলেন সেটা উল্টোটা করবো। একদম একদম, তখন হবে লিমিট টি টেন্স টু 0 ft, মানে হচ্ছে লিমিট এস টেন্স টু ইনফিনিটি এসএফএস, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এটা লিখে রাখো। আর ফাইনাল ভ্যালুতে কি হবে, লিমিট টি টেন্স টু ইনফিনিটি ft ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট, লিমিট এস টেন্স টু 0 এসএফএস। তোমাকে বলবে, তোমাকে হয়তো একটা ইকুয়েশন দেওয়া থাকবে এফএস এর, বলবে ফাইন্ড দা ফাইনাল ভ্যালু, সেটা বিরাট বড় থাকতে পারে, তোমাকে সেই নিয়ে মাথা খারাপ করার দরকার নেই, যা আছে ফাইনাল ভ্যালু। বা এমন বলতে পারে যে এই যে ইনভার্স ল্যাপ্লাসটা দেখালাম ওই n/s+1s+2 এর, এটারই ইনিশিয়াল আর ফাইনাল ভ্যালু তোমার কাছে চাইবো, এবং বলবো ওটাকে প্রুফ করে দেখাও, ভেরিফাই। যখন যদি বলি ভেরিফাই, হ্যাঁ, তখন তোমাকে কি করতে হবে, এফটিটা এফএস এর ইনভার্স করে এফটি করতে হবে, বুঝেছো? এফটি করে টি টেন্স টু ইনফিনিটি দিয়ে তার যে ভ্যালুটা হবে সেটা যেমন হবে এস টেন্স টু 0 এসএফএস এর সেম ভ্যালু হবে। তাহলে ft টি টেন্স টু ইনফিনিটি ইজ ইকুইভ্যালেন্ট টু লিমিট এস টেন্স টু 0 এসএফএস। তাহলে যদি এটা ইকুইভ্যালেন্ট প্রুফ করতে পারো, তার মানে এলএইচএস ইকুয়াল টু আরএইচএস যদি প্রুফ করতে পারো, তাহলে তুমি কি হলে, তাহলে তোমার ফাইনাল ভ্যালু থিওরামটা ভেরিফাইড হলো। এটা দেব, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আর কিছু দেব না, অনেক দেওয়া হয়ে যাবে। এবার আমি কখন টাইপ করব সেটাই আমি ভাবছি। স্যার অনেক বেশি দেওয়া হয়ে গেল। হ্যাঁ, দেখি আমি ওটাকেও কম করে দেবো, কিন্তু তোমার যে সার্কিট গুলো যেটা গ্লোবাল ক্লাসরুমে দেওয়া আছে ওটা অবশ্যই করো, কিন্তু ওর মধ্যে ওই একটা যে মিউচুয়াল কাপলিংটা করো না, মিউচুয়াল কাপলিং দেবো না। খালি ওই 2 পোর্টটা আপনি করতে বলছেন, তাই তো? 2 পোর্ট রেজোনেন্স, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, ল্যাপ্লাসের ট্রানজিয়েন্ট স্টেডি স্টেট, এইটা 4টে করো না, তাতেই টম বেরিয়ে যাবে, তাতেই তুমি পাস করে যাবে ভালো নাম্বার। 30-তে 30, 25 তো তোমাদের, 25-এ 25ই পাবে। হ্যাঁ স্যার 25। ঠিক আছে, তো এখন তাহলে রাখো এখন, ঠিক আছে, আমি তাহলে কোশ্চেন গুলো সেট করি।